জানো তো, নিরামিষ রান্না খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে নিরামিষের দিনে আমি কি রান্না করব, এটা ভাবলেই কিন্তু আমার আর ভালো লাগে না। কারণ নিরামিষ রান্না আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারি না। তো যাই হোক, কতগুলো কাঁচা কলার খোসা রেখে দিয়েছিলাম। ফেলবো কেন বলো, এত দামের জিনিস ফেলে লাভ আছে বলো? আর এটা তো খেতেও ভালো লাগে, ওই জন্য আমি আর ফেলি না, চেষ্টা করি এটাকে মানে রান্না বান্না করে সুন্দর করে গুছিয়ে খেতে। তো সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওই দিকে কিন্তু আমি বাঁধাকপি রান্না করছি অনেক দিন পর। গরম পড়ে গেছে যদিও, ওই এনেছিল একটা বাঁধাকপি, এটাকে বেশি করে টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ জিরা আদা বাটা দিয়ে এটাকে আমি রান্না করছি। আর কাঁচা কলার জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি, আমি কিন্তু এগুলো দিই, খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখতে পারো, ঠিক আছে? আর দেখো, শনিবার বলে যে আমি পেঁয়াজ রসুন খাবো না সেটা কিন্তু নয়। আমার মতে পেঁয়াজ রসুনটা হচ্ছে একটা সবজি, সেই জন্য আমি কিন্তু শনিবারে পেঁয়াজ রসুন খাই। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। তোমরা যদি মনে করো খাবে, আর যদি না মনে করো খাবে না। আমি খাই, তাই আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম। তারপরে চাটুতে একটা গরম চাটুতে আমি ওর মধ্যে কতগুলো রসুন দিয়ে দিলাম, আর রসুনটা যখন পটপট পটপট করে উঠবে, অল্প নাড়াচাড়া করে পটপট পটপট করে উঠবে, ওই অবস্থাতেই কিন্তু আমি চাটুর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণে কালো জিরে। আর এইদিকে আমি লোহার কড়াইটাও বসিয়ে দিয়েছি, লোহার কড়াইটা গরম হতে থাকুক। আর এদিকে এই রসুনটাকে হাত দিয়েই নেড়ে চেড়ে একটুখানি লাল লাল করে নিলাম। এই দেখো কেমন সুন্দর হয়ে গেছে। এর মধ্যে বেশি করে কালো জিরে দিলেই কিন্তু পটপট পটপট করে আওয়াজ হবে, ব্যাস তারপরেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গরম চাটুর মধ্যে থাকলেই কিন্তু কালো জিরেটা একদম ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আর ওর গুণাগুণও নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি চাটুতে দেওয়ার পর আর কিন্তু ওটাকে ভাজিনি। আর এদিকে না আজকে কি হয়েছে জানো তো, আজকে তেল আমার অনেক বেশি পড়ে গেছে, তেমনি লঙ্কা কি ঝাল হয়েছিল। খেতে ভালো হয়েছে, কিন্তু এত ঝাল আমি খেতে পাচ্ছিলাম না। কিন্তু বরের সামনে সেটা স্বীকার করছি না, বললেই তো তাহলে হয়েছে কাজ, বলবে যে এত ঝাল দিয়েছো। তো সেই জন্য আমি আর বলিনি, যে দেখলাম চুপ করে থাকাটাই ভালো। চুপ করে রয়েছি, সেও কিন্তু খেতে পারেনি, কষ্ট হয়েছে তার খেতে খেয়েছে, মানে কষ্টটা হয়েছে। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরই আমি এগুলোকে সব মিক্সিতে নিয়ে নিলাম, দিয়ে এরপরে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর জানো তো, মিক্সিতে কিন্তু খুব সুন্দরই পেস্ট হয়, কালো জিরেগুলোও খুব সুন্দর বাটা হয়ে যায়। একবার আমি খুলে দেখে নিই যে কী হচ্ছে, আর কি গরম জানো, ধোঁয়া বেরোচ্ছে। দিয়ে তারপরে আরেকবার একটা ঘুটান দিলেই কিন্তু হয়ে যাবে একদম তোমার কালো জিরে রসুন টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কার খোসা বাটা। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে, জানি তোমরা অনেকেই খাও, আমিও খাই, খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে একটু মিষ্টি দিয়েও, আমিও তো দিয়েছি, মিষ্টি দিলে কিন্তু বেশ টেস্টি লাগবে, কারণ মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। গন্ধটা যা সুন্দর বেরোয় না, ভালোই লাগে খেতে। দাঁড়াও একটু চেখে দেখি, এই দেখো দারুণ হয়েছে কিন্তু। আমি কিন্তু আর হাত দেবো না ওটার মধ্যে, ভেবো না যে আমি এটা করে দিচ্ছি। তো যাই হোক, রেডি হয়ে গেল আমার কাঁচা কলার খোসা বাটা। কেমন হয়েছে জানিও। তো চললাম আজ, টাটা।